আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব বাইনারি নাম্বারকে কিভাবে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হয়। ভিডিও শুরু করার আগে আমি গত ক্লাসে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের দুটি প্র্যাকটিস প্রবলেম দিয়েছিলাম। আমি আজ প্র্যাকটিস প্রবলেমগুলো সলিউশন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে উত্তর মিলিয়ে নিতে পারেন। এখানে দ্বিতীয় সমস্যাটির সলিউশন দেওয়া আছে। এখানে আমরা দশমিকের আগে 100কে হেক্সাডেসিমেলে রূপান্তর করে পাই 64 এবং দশমিকের পরে 0.50কে 16 দ্বারা গুণ করলে আমাদের ডাইরেক্ট 8 এসে পড়ে এবং দশমিকের পরে 0, তার জন্য আমাদের আর গুণ করতে হবে না। তাই আমরা দশমিকের পরে 50 ডেসিমেলকে 8 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি এবং শেষে দুটোকে যোগ করে দিলে আমরা পাই 64.8 হেক্সাডেসিমেলে। আমরা 111101 এই বাইনারি সংখ্যাটিকে ডেসিমেলে কনভার্ট করব। আমরা এই বাইনারি সংখ্যাটিকে ডেসিমেলে কনভার্ট করার জন্য এই বাইনারি সংখ্যার সবচেয়ে ডান দিকে যে সংখ্যাটি আছে সেটি আগে লিখব 1 এবং এটার সাথে 2 গুণ করব এবং 2 এর পাওয়ার 0 দেব ইকুয়াল টু 1 এবং পরবর্তী সংখ্যা যেটি আছে অর্থাৎ 0 এটার সাথে 2 গুণ করব এবং উপরে পাওয়ার দিব 1, এটা হবে 0 এবং পরবর্তী সংখ্যা আছে 1 এবং এটার সাথে 2 গুণ করবে এবং এটার পাওয়ার দিব 2, অর্থাৎ প্রতিবার পাওয়ার 1 করে বৃদ্ধি পাবে, এটা হবে 4 এবং পরবর্তী সংখ্যা যেটি আছে সেটি হলো 1 এবং এটার সাথে 2 গুণ করে দিব 3 এবং এটা হবে 8 এবং পরবর্তী সংখ্যা হলো 1 এটার সাথে 2 গুণ এবং হোল টু দি পাওয়ার 4, আমরা জানি 2 হোল টু দি পাওয়ার 4 হলো 16 এবং পরবর্তী সংখ্যা হলো 1 এবং এটার পাওয়ার 2 এর পাওয়ার হবে 5, আমরা জানি 2 হোল টু দি পাওয়ার 5 হলো 32 এবং 1 অর্থাৎ এই 1টি 2 হোল টু দি পাওয়ার 6, আমরা জানি 2 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে দিব। সবগুলো সংখ্যা যোগ করেই আমরা যে সংখ্যাটি পাবো সেটি হলো 111101 এর ডেসিমেল সংখ্যা। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে পাই 125। সুতরাং 111101 বাইনারি সংখ্যাটির ডেসিমেল হলো 125 এবং যেহেতু ডেসিমেলের বেস 10 আমরা এখানে 10 দিয়ে দেব। আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। এজন্য আমাদেরকে হোম বাটনে ক্লিক করতে হবে, তারপর বেসে যেতে হবে। বেসে গিয়ে এখানে যেহেতু ডেসিমেল ফর্মে আছে আমাদেরকে ফরম্যাটে ক্লিক করে বাইনারিতে যেতে হবে। আমরা প্রথমে একবার ফরম্যাটে ক্লিক করব, হেক্সাডেসিমেল আসবে, তারপর আবার ক্লিক করব, তারপর বাইনারি আসবে। আমরা এখন বাইনারি সংখ্যাটি লিখব। আমাদের বাইনারি সংখ্যাটি হলো 111101, তারপর আমরা ইকুয়াল বাটনে ক্লিক করব, তারপর আমরা আবার ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর অক্টাল আসলো, তারপর ডেসিমেল আসলো, তো আমরা আমাদের ডেসিমেল ভ্যালুটি পেয়ে গেলাম। এভাবে খুব সহজে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে পারি। এখন আমরা শিখব বাইনারি সংখ্যার মাঝখানে যদি দশমিক থাকে তাহলে সেটিকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা হয়। এখন আমরা আমাদের বাইনারি সংখ্যাটিকে এভাবেও লিখতে পারি 11011101 প্লাস 0.1101, এটিকে আমরা এভাবেও লিখতে পারি। এখন আমরা দশমিকের আগের সংখ্যাকে প্রথমে ডেসিমেলে রূপান্তর করব। এখানে আমরা দশমিকের আগে পাই 11011101। আমরা জানি দশমিকের আগে বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করার জন্য আমরা সবার প্রথমে ডান দিকের অক্ষরটিকে আগে লিখব, তারপর 2 হোল টু দি পাওয়ার 0 দেব। প্রথম পাওয়ারটি হবে 0, তারপর দ্বিতীয় সংখ্যা 0 এবং 2 হোল টু দি পাওয়ার 1 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2 এবং 1 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 3 এবং 1 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 4 এবং 0 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 5, 1 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 6, 1 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 7। এখানে আমরা 2 হোল টু দি পাওয়ার 0 মানে 1 মানে 1, এখানে 0, 2 হোল টু দি পাওয়ার 2 হলো 4, এখানে হলো 8, 2 হোল টু দি পাওয়ার 4 হলো 16 এবং 2 হোল টু দি পাওয়ার 5 হলো 32 এবং 2 হোল টু দি পাওয়ার 6 হলো 64 এবং 2 হোল টু দি পাওয়ার 7 হলো 128। এখন আমরা সবগুলো সংখ্যা
যোগ করে পাই 221। সুতরাং আমরা দশমিকের আগে বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করে পাই 221। এখন আমরা দশমিকের পরের সংখ্যা অর্থাৎ 0.1101কে ডেসিমেলে রূপান্তর করব। দশমিক পরের সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে আমরা বাম দিক থেকে সবার প্রথম অক্ষরটি নিব অর্থাৎ 1 নিব এবং 2^-1 দিব। কারণ হলো আমরা দশমিকের আগের সংখ্যার ক্ষেত্রে সবার ডান দিকের অক্ষর নিয়েছিলাম এবং 2^0 নিয়েছিলাম। দশমিকের আগে যদি 2^0 হয় এবং দশমিকের পরে আমরা দিব 2^1। সুতরাং আমরা 1 × 2^1 দিব। 2^1 অর্থ 0.5। তারপর পরের সংখ্যা হলো 1 × এবার আমরা 2^2 দিব অর্থাৎ দশমিকের পরে ইনভার্স এক করে বৃদ্ধি পাবে। 1 × 2^2 করলে আমরা পাই 0.25 এবং পরের সংখ্যাটি হলো 0 অর্থাৎ 0কে কিছু দ্বারা গুণ করলে আমরা পাই 0 এবং পরের সংখ্যাটি হলো 1, তাই আমরা 2^4 দিব। 1 × 2^4 অর্থ আমরা জানি 0.0625। এখন আমরা দশমিকের পরে যে সংখ্যাগুলো পেলাম সবগুলো যোগ করে দিব। সবগুলো যোগ করে আমরা পাই 0.8125। আমরা দশমিকের পরের বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করে পাই 0.8125। এখন আমরা দশমিকের আগের ডেসিমেল সংখ্যা এবং দশমিকের পরের ডেসিমেল সংখ্যা একত্রে যোগ করে পাই 221.8125 এবং এটি ডেসিমেল আছে। আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে দশমিকের আগে যে বাইনারি সংখ্যাটি আছে অর্থাৎ 1101101 এই সংখ্যাটির ডেসিমেল নির্ণয় করতে পারবো। তার জন্য আমাদেরকে ক্যালকুলেটরের হোম বাটনে ক্লিক করতে হবে, তারপর আমাদেরকে বেসে যেতে হবে। বেসে যাওয়ার পর আমাদেরকে এখানে যেহেতু ডেসিমেল ফর্মে আছে সেহেতু আমাদেরকে ফরম্যাটে ক্লিক করে বাইনারিতে নিতে হবে, কারণ আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। সেহেতু ফরম্যাটে একবার ক্লিক করব, হেক্সাডেসিমেল আসছে, আবার ক্লিক করব, বাইনারি আসছে। এখন আমরা আমাদের নাম্বারটি লিখব। আমাদের নাম্বারটি হলো 1101101। এখন আমরা ইকুয়ালি ক্লিক করব। ইকুয়ালি ক্লিক করার পর আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর প্রথমে অক্টাল আসছে, তারপর আবার ফরম্যাটে ক্লিক করব, তারপর ডেসিমেলে আসছে। আমরা ডেসিমেলে 121 পাই। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই দশমিকের আগে অর্থাৎ বাইনারি সংখ্যার দশমিকের আগে যে সংখ্যাটি আছে সেটিকে আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারবো, কিন্তু ক্যালকুলেটরে আমরা দশমিকের পরের অংশকে ডেসিমেলে রূপান্তর করতে পারবো না। দশমিকের পরে বাইনারি সংখ্যাকে ডেসিমেলে সংখ্যাকে রূপান্তর করার জন্য আমাদেরকে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে বাইনারি থেকে ডেসিমেলে দুটি প্র্যাকটিস প্রবলেম দিয়েছি। আপনারা চাইলে এই দুটি প্র্যাকটিস প্রবলেম সলভ করে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন উত্তরটি। আমি পরবর্তী ক্লাসে এই দুটি প্র্যাকটিস প্রবলেমের সলিউশন দিয়ে দেব। আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।